ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা গোপালের জন্য ছোট্ট সিংহাসন বানিয়েছি। আর এই সিংহাসনটা বানানোর জন্য আমি বাড়িতে যা ছিল সব জিনিস ব্যবহার করেছি। তো সামনেই জন্মাষ্টমী, সেজন্যই আমি এটা রেডি করে নিচ্ছি। তো আমি এটা প্রথমে জিনিসটা নিয়েছি, দেখো একটা শনপাপড়ির ছোট্ট বাটি ছিল, সেটা নিয়ে নিয়েছি আর কাটার দিয়ে এটাকে কেটে নিয়েছি। তো তার আগে আগে পরিষ্কার তো করে নিতেই হবে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, অনেক সময় দেখবে যে যন্ত্রপাতিগুলো আমাদের আসে মেশিন টেশিন, তো সেগুলোর মধ্যে এই ধরনের ফোমের মতো জিনিসগুলো থাকে যেগুলো একটু নরম হয়। তো এগুলোর মধ্যে একটা এরকম ছোট ছিল, যেটাতে আমি এরকম যতটা লাগবে সেই হিসাবে দাগ দিয়ে নিয়েছি, তারপরে কেটে নিলাম। এটা আমি পেছন দিকে ব্যবহার করব সিংহাসনের পেছনটা করার জন্য। তো এটাকে কভার করে নিচ্ছি। এই যে কাপড়টা দেখছো, এটা একটা ভেলভেটের কাপড়। তো এই কাপড়টাও আমার বাড়িতে পড়েই ছিল, তো সেই জন্য এটা দিয়ে আমি করে নিব, যেতে দেখতেও ভালো লাগে। আর এটা যেহেতু মানে কাপড়টা বেশ মোলায়েম, তো এভাবে আমি প্রথমে দাগ দিয়ে নিচ্ছি উপর দিয়ে, যাতে সেলাই করতে সুবিধা হয়। তাহলে এর এই যে দেখো সেলাই করে নিয়েছি, তারপর আমি এটাকে কেটে নিব। তাহলে এই যে জিনিসটা যে বানালাম সেটা ঢুকিয়ে দিলেই আমার বেশ সুন্দর রেডি হয়ে যাবে। তো এভাবেই আমি এটাকে রেডি করে নিচ্ছি। তো এই দেখো সেলাই করে নিয়েছি এবং কেটে নিয়ে আমি এটাকে সোজা করে নিলাম আর এটাকে ঢুকিয়ে দিব। তো খুব সহজে এটা মানে কভার হয়ে যাবে। আঠা দিয়ে করলে সেই জিনিসগুলো ঠিকঠাক লাগেও না, আর ঠিকঠাক সম্ভবও হয় না। তো যেহেতু সেলাই করতেই পারি, তো সেজন্য এটা করে নিলাম। হাতেও সেলাই করতে পারো তোমরা। তো এইভাবে এটা রেডি করে নিলাম। তারপরে আমি যে দুই ধারের জন্য আমি এরকম এইটা দিয়েই দুই ধারেরও যে হাতলটা আছে সেটা রেডি করে নিব আর কভার করে নিব। তো দেখো এই যেগুলো রেডি হয়ে গেল। তো এরকম হবে আমার মাঝখানে যে আমি এটা রেখেছি। আর এই যে পিন নিয়েছে দেখো, এই পিনটা দিয়ে আমি যে সেলাইয়ের যে দুটো হাতল আছে তার সাথে পেছন দিকটাকে পিন দিয়ে মানে আটকে দিব। এটার মধ্যে ঢুকিয়ে দিলে জিনিসটা যেহেতু নরম আছে, সুন্দরভাবে এটা ঢুকে যাবে। তো ভেতরে যে আমি যে ফোমের মতো যে জিনিসটা নরম ব্যবহার করেছি, সেটার পরিবর্তে তোমরা যে শোলার জিনিসও ব্যবহার করতে পারো, সেটা কেটেও করতে পারো একই রকমভাবে। তো এই দেখো দুই দিকের হাতলটা আমি পিন দিয়ে লাগিয়ে নিব, তাহলে এটা সুন্দরভাবে লেগে যাবে। তো এই দেখো রেডি হয়ে গেছে। পিন আটকানোর পরে আমি এটা দেখো এটা মাঝখানে রাখবো, যে কোটোটা আমি নিয়েছি। তো সেটার মধ্যে আমি কভার করব। তো তার আগে আমি এটাকে এই যে দেখো স্পঞ্জের মতো যেগুলো জামা কাপড়ের মধ্যে, শার্টের মধ্যে বা গেঞ্জির মধ্যে থাকে, তো সেগুলো নিয়ে নিয়েছি। এটা যেহেতু গদি, মাঝখানটা যেহেতু গদি, সেজন্য আমি একটু গদি করার চেষ্টা করেছি এটা দিয়ে। আর এটাকেও আমি কভার করে দিব। তো তার আগে আমি এটাকে একটু আটকে নিচ্ছি, সুতো দিয়ে হালকা টাক দিয়ে নিচ্ছি, যাতে একটু মানে ঠিকঠাক মানে থাকে। আর এটাকেও সেই ভেলভেট কাপড় দিয়ে আমি এটাকে কভার করে দিব। একই রকমভাবে আমি এখানে সেলাই করেই এটা কভার করে দিব। তো আমার এটাকে প্রথমে রেডি করে নিলাম, উল্টো করে সেলাই করে নিয়ে এটাকে ঢুকিয়ে দিব। তো এভাবেই আমি মানে খুব মানে আঠাটা কম ব্যবহার করেছি, যাতে জিনিসটা মজবুত হয়। তো এইভাবে এটা ঢুকিয়ে দিলে বেশ সুন্দরভাবে ঢুকেও যাবে, দেখতে পাচ্ছ। আবার সেলাই করে আমি দুটো ধারও সেলাই করে আটকে দিব, তাহলে আমার যে বসার যে জায়গাটা সেটা রেডি হয়ে যাবে। এই দেখো এটা দুই ধারটা আমি সেলাই করে লাগিয়ে নিব। তো আমার মোটামুটি যে স্ট্রাকচারটা রেডি হয়ে গেল। একটু সাজানোর দরকার আছে, তো সেজন্য আমি এবার সাজানোর দিকে যাব। তো এই দেখো এটা লাগিয়ে নিলাম। তো এটা সুন্দরভাবে লেগে গেছে। তো একটু মজবুত করার জন্য আমাকে আঠা ব্যবহার করলে ভালো হতো, কিন্তু আমি এখানে কি করছি, এই দেখো যে একটা লেস আছে, লেসটা দিয়ে এই যে নিচের দিকটা সুন্দরভাবে চারিদিকে এরকমভাবে
ধরে নিয়ে আমি এটাকে সেলাই করে নেব। আমি এখানে সুতোর উপরে নির্ভর করে এটাকে করেছি, যেহেতু আঠাটা খুব একটা মজবুত হয় না আমার যেটা মনে হয়। তো এখানে আঠা লাগিয়ে করতে পারো, হট গ্লু যদি হয় তো করতে পারো। তো আমি এখানে সেলাই করেই এটা করেছি। তো এভাবে কেটে নিয়ে এই লেসটাকে আমি লাগিয়ে নিব, তাহলেই আমার যে নিচের দিকের যে শক্ত হয়ে যাবে আর আলাদাভাবে লাগানোর কোনো দরকার পড়বে না। এই লেসটাকে শক্ত করে লাগানোর জন্য এটা বেশ শক্ত হয়ে যাবে সিংহাসনটা। তো এইভাবে আমি হাতে এটা সেলাই করে নিচ্ছি, যেহেতু এখানে মেশিন চালানো সম্ভব নয়, তো ডবল করে আমি এটাকে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছ, বাড়িতেই যদি আমরা যদি সিংহাসন বানাতে চাই তো খুব সহজে এটা বানাতে পারি। যদি এই ধরনের কিছু কাপড় না থাকে তো অন্য কোনো কাপড় দিয়েও তোমরা বানাতে পারো। আর যদি ভেলভেটের কোনো কাপড় থাকে তাহলে তো খুব ভালো লাগবে দেখতে। আর এই যে উপরের দিকটাও আমি একটু লেস লাগিয়ে নিচ্ছি, যে মাথার কাছটা সিংহাসনের। তো আরও যত রকমভাবে তোমাদের ইচ্ছা সাজাতে পারো, অনেক রকমভাবেই সাজানো যায়। তো বাড়িতে যদি টুকটাক চুমকি থাকে বা অন্য ধরনের কিছু জিনিস থাকে, সব কিছু দিয়েই তোমরা সাজাতে পারো। তো এভাবে আমিও যতটা জিনিস পেয়েছি হাতের কাছে সব কিছু দিয়েই একটু সিংহাসনটাকে সাজানোর চেষ্টা করেছি। যেহেতু জন্মাষ্টমী যে গোপালের জন্য আমি একটা সিংহাসন বানাচ্ছি, তো একটু জমকালো হলে দেখতে ভালো লাগবে। তবে খুবই হিজিবিজি করিনি, মোটামুটি সিম্পল রেখেছি। তো এভাবেই আমি এটাকে রেডি করে নিলাম। তো দেখতে পাচ্ছ আমার সিংহাসন রেডি। তো এইবার দেখো, এইরকমভাবে আমার সিংহাসনটা রেডি হয়ে গেছে। তো বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই আমি সিংহাসনটা রেডি করে নিলাম। আর এই যে দেখো, একটু চুমকির কথা বলেছিলাম, তো আমার এরকম একটা কাপড় ছিল যেটার মধ্যে একটু চুমকি ছিল, তো আমি এখানে চুমকিটাও লাগিয়ে নিব। আঠা দিয়ে আমি এটা লাগাচ্ছি। তো এভাবে একটু যাতে দেখতে ভালো লাগে আর একটু গর্জাস লাগে, সেজন্য আমি এটা চুমকি লাগিয়ে দিচ্ছি। তো আমার মানে যতটা যেভাবে সাজাতে পারো সেভাবেই আমি এটা সাজিয়ে নিচ্ছি। তো আমার রেডি হয়ে গেল একটা সিংহাসন, যেটাতে গোপাল বসবে। তো যেহেতু সামনে জন্মাষ্টমী, সেজন্য একটা সিংহাসন তোমাদের সঙ্গে শেয়ার করলাম বানিয়ে। বাড়িতেও একটা সিংহাসন লাগবে গোপালের জন্য, যেহেতু জন্মাষ্টমীর আগে এই গোপালটাকে আমি বসিয়েছি। যেহেতু এটা আমার কাছে ছিল আপাতত, তবে অন্য গোপাল তো আছেই, অন্য গোপালকেই আমি বসাবো, যেটা আমরা পুজো করি। তো এটা এভাবে বসিয়ে আমি তোমাদের দেখাচ্ছি সিংহাসনটা। তো কেমন লাগলো